আজ এসআইআর এর শুনানি তৃতীয় দিন। কলকাতা থেকে জেলা এসআইআর এর শুনানিতে লম্বা লাইন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আবির দত্ত এবং সুজিত মণ্ডল। প্রথমেই আবির, তোমার কাছে আসবো। ঠিক গতকালও আমরা যেভাবে দেখেছিলাম যে বিভিন্ন হিয়ারিং সেন্টারগুলিতে মানুষ, ভোটাররা ভিড় জমাচ্ছেন বিভিন্ন নথিপত্র নিয়ে, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? বলি, শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি জোড়াবাগান কমিউনিটি হল, এখানে শুনানি চলছে এবং এই যে হিয়ারিং পর্ব যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে আগে থেকে ঘোষণা করা হয়েছে, সেই মর্মে মানুষরা এসছেন এবং অনেকেই রয়েছেন যারা তাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে এসছেন এবং আজকে ঠিক 11টা থেকেই শুরু হয়েছে। আপনার কি আজকে নোটিশ এসছে? হ্যাঁ, আমার কাছে নোটিশ এসছে স্যার। কি সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছে ইনার ফাদার আর মাদার্স নেম চাই, তার জন্য আমি ইউপি থেকে আমি ডকুমেন্টস বার করেছি, ওনার কাগজপত্র সে নিয়ে এসেছি, তার জন্য এনার জন্য ঠিক করতে জানা। ইউপি থেকে বার করেছেন মানে ইনি এখানকার মানে বিয়ের পর থেকে এখানেই? বিয়ে পর सर जो है 40 साल 45 साल पहले डेट हो गया है। कहाँ पे? इलाहाबाद। हाँ, तो अब वो हम कहाँ से लाएंगे कागज पत्र? यहाँ तो 30 साल से हम हैं, 40 साल से 50 साल से। তারপরে কি সমস্যা হলো কি বল? হচ্ছে ইনার মার বাবার নাম চাই। এবার ইনার মা বাবার নামের জন্য আমি এলাহাবাদ থেকে আবার ফোন করে আমি এই ডকুমেন্টসটা বার করেছি। ইনার ফাদার্স নাম হলো রাজেন্দ্র দুবে, না মায়ের নাম হচ্ছে আনারকালি। এনার ফাদার যখন এনে 5 বছরের বয়স ছিল তখনই মারা গেছেন, তার এনার জন্য ভোটার আইডি কার্ড কোথেকে কতটা সমস্যা হলো এই সমস্ত কিছু? এইটাই হয়েছে যে এনার নাম চাই। আপনাদের কতটা সমস্যা হলো এই কাগজগুলো নিয়ে আসা? অনেক সমস্যা হয়েছে স্যার, খুঁজতে খুঁজতে তারপরে বার করেছি। কালকে বার করে কালকে প্রিন্ট আউট করে তারপর নিয়ে এসেছি, তারপরে ফিল আপ করেছি। আজকে ডেকেছেন 12টার সময়, সেই জন্য এসেছি। এবার একটা ছবি দেখাবো। একদিকে যেমন উত্তরপ্রদেশ থেকে কাগজ নিয়ে আসতে হয়েছে যেমন জানাচ্ছেন, আরেকদিকে একটা ছবি দেখাবো। একজন মহিলা, বয়স্ক মহিলা, তিনি বসে রয়েছেন কিন্তু তিনি হিয়ারিংয়ে এসছেন কিন্তু সরাসরি ভেতরে তিনি যাচ্ছেন না। তার কারণ এই কনকনে ঠান্ডায় তিনি এসছেন তার মেয়ের জন্য। আপনি এখানে এসছেন মেয়ের জন্য, আপনি তো অসুস্থ। হ্যাঁ, আমি অসুস্থ, কিন্তু আমাকে তবু আসতে হয়েছে হিয়ারিংয়ের জন্য। তা মেয়ে, আমি যে আমারই যে মেয়ে সেটা প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি। এটা তো সমস্যা হলো এই ঠান্ডার মধ্যে। চল সমস্যা হলেও আসতে হয়েছে, নাহলে তো হবে না। যদি আবার আটকে যায় বা কিছু হয়, বলা কি যায়। আপনার নাম? মীরা রায়। মীরা রায়। আমরা দেখছি তার মেয়ের জন্য তিনি এসছেন অসুস্থ অবস্থায়, এই কনকনে ঠান্ডা রয়েছে তার মধ্যে মেয়ের প্রমাণ দেওয়ার জন্য। এবং আরেকদিকে একটা ছবি দেখাবো যে ইতিমধ্যে মে আই হেল্প ইউ বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পের ছবি আমরা দেখছি। এখানে BLA 2 তারাও এখানে থাকছেন। একেবারেই আপনাদের সামনে তুলে ধরলাম শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একটি হিয়ারিং সেন্টারের ছবি, যেখানে সকাল থেকেই মানুষ, ভোটাররা তারা ভিড় জমিয়েছেন বিভিন্ন নথিপত্র নিয়ে। আসছে পরের খবরে। আজ এসআইআর এর শুনানি তৃতীয় দিন। এসআইআর এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই মে আই হেল্প ইউ ক্যাম্প চালু। এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে। BLA 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। ভার্চুয়াল বৈঠকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে লক্ষাধিক নেতা কর্মী ও BLA 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে 1 লক্ষের বেশি নেতাকর্মী ও BLA 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। BLA 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন, এটা যুদ্ধের সময়, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়তে পারি না। তিনি আরো বলেন, এদের ষড়যন্ত্র আরো গভীর। ফের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরো 1.5 মাস BLOদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিসির মাধ্যমে আমাদের সকলকে এই বার্তাই দিয়েছেন, যাতে আগামী কয়েকদিন, যতদিন ধরে আমাদের রাজ্যব্যাপী হিয়ারিং প্রক্রিয়া চলবে, তাতে যাতে সাধারণ মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। বিভিন্ন হিয়ারিং কেন্দ্রের বাইরে আমরা আজকে থেকেই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আমরা ভোট রক্ষা সহযোগিতা কেন্দ্র শুরু করেছি। শনিবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। নানা জায়গা থেকে ভোগান্তির অভিযোগ সামনে আসছে। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
শুনানি শুরু হয়েছে। 10 থেকে 15,000 মানুষকে একসঙ্গে ডাকার ফলে অনেকে সমস্যায় পড়েছেন। নির্বাচন কমিশন চায় যে অনেকে হতাশ হয়ে চলে যাক, যাতে তাদের নাম বাদ দেওয়া যায়। শুনানিতে যারা যাচ্ছেন তাদের সাহায্য করার জন্য ক্যাম্প করুন। BLO 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শুনানিতে কেন থাকবে না? এরা বিজেপিকে সাহায্য করতে এসব করছে, কারণ বিজেপির লোক নেই সব ক্যাম্পে। যে যাই বলুক শুনানি পর্বে উপস্থিত থাকতে হবে। আমাদের সেখানে থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একটিও নাম যেন বাদ না যায়। এটা আমাদের কাজ। যদি কেউ বাধা দেয় বলবেন লিখিত নির্দেশিকা দেখান, প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব। আজ নিউটাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুর্গাঙ্গন নিয়ে রাজনৈতিক বিতর্ক। এক্সপোস্টে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আমরা দুর্গাঙ্গন করছি রাজারহাটে। মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মতো নিউটাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। সোমবার নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে প্রস্তাবিত দুর্গাঙ্গন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29শে ডিসেম্বর নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলে সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কিন্তু হঠাৎ বিপত্তি। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার? এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনে স্থান নির্ধারণ করা হয়েছে নিউটাউনের বাস স্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। একটা জায়গাতে সরকারি টাকায় মন্দির না বলে দুর্গাঙ্গন বলে শিলান্যাস করতে যাচ্ছেন। প্রথমে স্বাস্থ্য ভবনের জায়গায় টেন্ডার ডাকা হয়েছিল, স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল যে জায়গায়। তারপরে সেই জায়গা থেকে সম্ভবত মুসলিমরা আপত্তি করেছে, বা ঘরের ওই আপনার যারা জায়গা দিয়েছেন তারা আপত্তি করেছেন। শুভেন্দু অধিকারী নিজেই প্রমাণ করলেন যে আসলে ধর্মটাকে নিয়ে ওনারা রাজনীতি করেন। যদি ওনারা যেই হিন্দুত্বের কথা বলছেন তাহলে তো দুর্গাঙ্গন হলে বিজেপির সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। বিজেপি তার মানে হিন্দুত্বর প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না, বা বিজেপি রাজ্যের কালচারাল সেন্টারের প্রচার হচ্ছে বলে খুশি হচ্ছে না। বিজেপি খুশি হচ্ছে কারণ মমতা ব্যানার্জির সরকার আইনি জটিলতায় পড়ছে বলে। অর্থাৎ এদের কাছে হিন্দুত্ব, রাজ্যের সম্মান কোনোটাই প্রায়োরিটি নয়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে কার্যত শুরু হয়ে গেছে ধর্মযুদ্ধ। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।